হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। আমি আজকে যাচ্ছি সকালবেলা উঠে তোমাদের পুরীতে যে গুপ্ত বৃন্দাবন বলে যেটা পরিচিত আর কি, সেই জায়গাটাতে। তো আমি এর আগেও এসেছি এখানে 3-4 বার, কিন্তু এবারে যাওয়ার সময় দেখলাম জায়গাটা কিন্তু বেশ চেঞ্জ। কারণ এদিকে কোনো জনবসতি ছিল না, কোনো লোকজন দেখা যেত না, শুধু চারিদিকে ফাঁকা ধুধু মাঠ আর কাজু বাদামের গাছ ছিল। তো সেখানে এখন অনেক কিন্তু চেঞ্জও এসে গেছে। এত চেঞ্জ সত্যি কথা যা বলার নয়। লোকের বাড়ি হয়েছে, দোকানপাট হয়েছে টুকিটাকি কিছু। আর এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মেন গেট, শ্রী গৌর বিহার আশ্রম বলে যেটা এখন পরিচিত। তো গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর করা, আসলে সবটাই হচ্ছে শিল্প আর কি। তো এই যে গেটটা দিয়ে আমরা ঢুকছি, তো এই গেটটা হচ্ছে এন্ট্রি, আর অপোজিটটা হচ্ছে এক্সিট। এই গণেশ মূর্তিটা হচ্ছে একদম ঢুকতেই তোমরা সামনে পাবে, আর তার সামনেই লেখা আছে কিন্তু এন্ট্রি, আর অপোজিট দিকে লেখা আছে হচ্ছে এক্সিট। তারপরে একটা রয়েছে হচ্ছে তোমাদের মানে এখানে একটা জগন্নাথের একটা কিন্তু মূর্তি খুব সুন্দর করা রয়েছে। এছাড়াও এর মধ্যে রয়েছে লক্ষ্মী, নারায়ণ, গণেশ, কৃষ্ণ, সমস্ত কিছুর মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। তবে এবারে এসে একটা জিনিস দেখে খুব অবাক হলাম, সেটা হচ্ছে যেখানে যেখানে এই যে আমাদের ঠাকুরের যে মূর্তিগুলো করা রয়েছে সমস্তটা কিন্তু এই খোপ খোপ গ্রিল দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে। মানে যেটা হয়তো জানি না কি কারণে করেছে, সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু মানে যখন ফাঁকা ছিল তখন হয়তো খুব সুন্দরভাবে দেখা যেত জিনিসটা। এখন খুব অসুবিধা হয়ে গেছে। আর সেই রকম হয়েছে হনুমানের প্রচণ্ড পরিমাণে উৎপাত। তবে কিছু কিছু জিনিস এখানে নতুনও করেছে। যেমন এই একটুখানি এগিয়ে গেলেই ডান দিকে একটা মানে সেলফির জন্য বা ছবি তোলার জন্য একটা জায়গা করেছে, যেটা কিন্তু আগে এখানে ছিল না। আর এই মানে এই হনুমানের মূর্তিটাও এখানে বলতে পারো নতুনই, মানে আমি বেশ কয়েক বছরই আসেনি। আর এই যে হচ্ছে আই লাভ গৌর বিহার বলে, এটা একটা ফটো তোলার বা সেলফি তোলার কিন্তু খুব ভালো একটা জায়গা। এটাও রয়েছে একটা মন্দির, কিন্তু অত সকালবেলা মন্দিরটা কিন্তু খোলেনি। আর এই মন্দিরটার ভেতরে রয়েছে কিন্তু একটা মানে কি বলে ওটাকে, গোশালা যেটাকে বলা হয় সেরকম গোশালা। তবে আগে কোনো এটাতে এন্ট্রি ফ্রি ছিল না, এখন কিন্তু এটাতে 10 টাকা করে একটা এন্ট্রি ফ্রি কিন্তু হয়েছে। যাই হোক, চলো তোমাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখা যায়। এটা রয়েছে একটা সরস্বতী মাতার মূর্তি, আর তার উপরে রয়েছে কিন্তু ময়ূরের একটা খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। আর চারিদিকে রয়েছে সবুজ গাছপালা, সবুজ অনেক ফুল, অনেক ফলের কিন্তু এখানে গাছও রয়েছে। আর সেই রকম কিন্তু হনুমানগুলোর উৎপাতও কিন্তু প্রচণ্ড পরিমাণে। এদিকে শ্রী চৈতন্য দেবের একটা মূর্তি রয়েছে। আর হনুমানগুলো না, এই যে সবুজ রঙের ম্যাটগুলো পাতা রয়েছে তার নিচে নিচে এসে মাঝে মাঝে সব কিছু খোঁজাখুঁজি করছে, কিছু হয়তো ওরা রেখে গেছে, তো সেগুলো। তো চলো তোমাদেরকে ধীরে ধীরে এখানটা ঘুরিয়ে দেখাই।
আর এখানে রয়েছে কিন্তু একটা চৈতন্য দেবের শোয়ানো মূর্তি, এটা কিন্তু বেশ পুরানো। আর এদিকে রয়েছে কিন্তু ছোট ছোট জায়গায় লক্ষ্মী নারায়ণ, সরস্বতী, লক্ষ্মী, অনেক কিছুর মূর্তি এবং অনেক কিছু ঘটনার এখানে কিন্তু মূর্তি করা রয়েছে। আর এখানটা রয়েছে হচ্ছে চারিদিকে হচ্ছে বেশ জগন্নাথের খুব সুন্দর করে ঢাকা দেওয়া কিছু মূর্তি রয়েছে, যাতে জল বৃষ্টি হলে যাতে মূর্তিগুলোর কোনো ক্ষতি না হয় আর কি। আর এদিকে রয়েছে হচ্ছে লক্ষ্মীনারায়ণের মাঝখানে একটা স্ট্যাচু। জায়গাটা কিন্তু খুব সুন্দর। মোটামুটি স্বর্গর দ্বার থেকে বা সমুদ্রের ধার থেকে অটো বা টোটো ধরলে ওরা একটা বাজেট বলে দেয়, তো সেই বাজেট ধরে আপনারা একটু নিজেদের মধ্যে কথা বলে কম বেশি করে এই জায়গাটায় যাওয়াই যায় আর কি। আর ওদিকে রয়েছে শ্রী চৈতন্যদেবের শোয়ার মূর্তি, আর এদিকে রয়েছে বসে থাকার মূর্তি। জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, মানে ঘুরে দেখলে কিন্তু অনেক কিছুই দেখার আছে। কিন্তু এই যে এখন চারিপাশে যে গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বলতে পারো মানে আমার একটা খুব অপছন্দের একটা জিনিস আর কি হয়ে গেছে। তো চলো আর কি কি আছে তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। আর চলুন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে ভদ্রলোক এখানে বসে আছে, এখানেই কিন্তু 10 টাকা করে টিকিট দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।